কে পপ গান শুনে এবং আইডলদের দেখে আমরা অনেকেই স্বপ্ন দেখি একদিন আমিও ওই স্টেজে থাকব। কিন্তু স্বপ্ন দেখা যতটা সহজ, বাস্তবটা কিন্তু ততটাই ধোঁয়াশা। বিশেষ করে আমাদের দেশ থেকে যখন কেউ চিন্তা করে, তখন মাথায় পাহাড় সমান প্রশ্ন আসে। আমি তো অনেক ছোট, একা কোরিয়া যাব কিভাবে? আমার বাবা মা কি সাথে থাকতে পারবে? কোরিয়া যেতে কি কয়েক লাখ টাকা লাগবে? আর সবচেয়ে বড় চিন্তা, আমার পড়াশোনার কি হবে? আজকের ভিডিওতে আমি কোনো কাল্পনিক কথা বলবো না। একজন টিনেজার হিসেবে কে-পপ আইডল হওয়ার যাত্রায় আপনার যা যা জানা প্রয়োজন, খরচ থেকে শুরু করে লিগ্যাল নিয়ম পর্যন্ত সব কিছু বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন আপনার পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত। নমস্কার বন্ধুরা, আমি সাথী। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। অনেকে আমাকে প্রশ্ন করেন, আমার বয়স 15 বা 16, আমি কি খুব দেরি করে ফেললাম? উত্তর হলো না। কোরিয়ান এজেন্সিগুলো সাধারণত 10 থেকে 18 বছর বয়সের ছেলে মেয়েদের সব থেকে বেশি প্রাধান্য দেয়। কেন জানেন? কারণ এই বয়সে মানুষের শরীর নমনীয় থাকে এবং যে কোনো ভাষা বা স্কিল দ্রুত শেখা যায়। আপনি যদি 14 থেকে 15 বছর বয়সে সিলেক্ট হন, তবে আপনি ডেবিউ করার আগে 2 থেকে 4 বছর সময় পাবেন নিজেকে তৈরি করার জন্য। তাই আপনি যদি ক্লাস 7 থেকে 12 মধ্যে থাকেন, তবে এটাই আপনার অডিশন দেওয়ার জন্য গোল্ডেন টাইম। একা যাওয়া বনাম বাবা মায়ের সাথে থাকা, এটি একটি খুবই সেন্সিটিভ বিষয়। ভালোভাবে বুঝুন। আপনি যদি মাইনর মানে 18 বছরের নিচে হন, তবে আপনার বাবা মায়ের অনুমতি ছাড়া কোনো কোম্পানি আপনাকে নিতে পারবে না। আপনার বাবা মাকে কোরিয়া গিয়ে বা অনলাইন লিগ্যাল পেপারের মাধ্যমে চুক্তিতে সই করতে হবে। অডিশনে সিলেক্ট হওয়ার পর আপনি যখন ট্রেনি হিসেবে কোরিয়া যাবেন, তখন আপনাকে একাই যেতে হবে। কোম্পানি আপনাকে তাদের ডর্মে রাখবে, যেখানে শুধুমাত্র ট্রেনিরা থাকে। সেখানে বাবা মায়ের থাকার কোনো ব্যবস্থা থাকে না। চিন্তা নেই, কোম্পানি তখন আপনার আইনগত অভিভাবক হয়ে কাজ করে। তাদের কড়া নজরদারিতে আপনি থাকবেন। আপনার বাবা মা চাইলে ট্যুরিস্ট ভিসায় গিয়ে আপনার সাথে দেখা করে আসতে পারেন, কিন্তু স্থায়ীভাবে আপনার সাথে থাকতে পারবেন না। সবচেয়ে বড় মিথ হলো কোরিয়া যেতে কোটি টাকা লাগে। আসলে বিষয়টি নির্ভর করে আপনি কোন পথে যাচ্ছেন তার উপর। কোরিয়া যাওয়ার বিষয় নিয়ে আমি আগে একটা ভিডিও বানিয়েছি। আমি না হয় ওই ভিডিওটার লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, চাইলে দেখে নিতে পারো। কোনো ভালো কোম্পানি অডিশনের জন্য 1 টাকাও নেয় না, এটি সম্পূর্ণ ফ্রি। যদি আপনি বিগ 4 মানে হাইভ, SM, YG, JYP বা ভালো কোনো এজেন্সিতে সিলেক্ট হন, তবে বেশিরভাগ সময় তারাই আপনার এয়ার টিকিট এবং ভিসার খরচ বহন করে। ছোট কোম্পানির ক্ষেত্রে প্রথমবার যাওয়ার টিকিট আপনার নিজেকেই কাটতে হতে পারে। কোরিয়া যাওয়ার পর আপনার থাকা, খাওয়া, নাচ, গান এবং কোরিয়ান ভাষা শেখার সমস্ত খরচ কোম্পানি নিজে বহন করে। এটাকে বলে ট্রেনি ইনভেস্টমেন্ট। তবে মনে রাখবেন, এই টাকাটা কোম্পানি আপনাকে দান করছে না। আপনি যখন ভবিষ্যতে ডেবিউ করবেন এবং আয় করতে শুরু করবেন, তখন আপনার আয়ের একটা অংশ থেকে কোম্পানি তাদের ইনভেস্ট করা টাকাটা ধীরে ধীরে কেটে নেবে। এটাকে কোরিয়ান মিউজিক ইন্ডাস্ট্রিতে ট্রেনি DEBT বলা হয়। এবার প্রশ্ন হলো, পড়াশোনা কি ছেড়ে দিতে হবে? একদমই না। কোরিয়ান আইন অনুযায়ী 18 বছরের নিচে সবাইকে স্কুলে যেতে হয়। কোম্পানিগুলো সাধারণত বিদেশি ট্রেনিদের কোরিয়ান কোনো ইন্টারন্যাশনাল স্কুল বা বিখ্যাত আর্ট স্কুল যেমন SOPA বা হেনলিম স্কুলে ভর্তি করে দেয়। আপনার দিনের অর্ধেক সময় স্কুলে কাটবে এবং বাকি অর্ধেক সময় কোম্পানিতে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ আপনি কোরিয়াতে থেকেই আপনার পড়াশোনা চালিয়ে যেতে পারবেন। এখন ইন্টারনেটে অনেক ভুয়ো এজেন্সি আছে। নিচের 3টি বিষয় মনে রাখবেন।
এক, কেউ যদি ইনবক্সে বলে আপনি সিলেক্ট হয়ে গেছেন, এবার 5,000 টাকা প্রসেসিং ফি দিতে হবে, সেটা 100% ফ্রড। 2, বড় এজেন্সি কখনোই হোয়াটসঅ্যাপ বা পার্সোনাল জিমেল থেকে যোগাযোগ করবে না। তাদের মেইল অ্যাড্রেসে কোম্পানির নাম থাকবে, যেমন ধরো @bighitcrop.com। 3, অডিশনের সময় অশালীন কোনো কাপড় পরতে বললে বা ব্যক্তিগত ছবি চাইলে সাথে সাথে ব্লক করো। এসব ফাঁদে পা দেবে না, তাহলে এখনই কোরিয়া দৌড়ানোর দরকার নেই। বাড়িতে বসে এই 3টি কাজ শুরু করুন। 1, ইউটিউব দেখে কোরিয়ান বর্ণমালা এবং সাধারণ কথাবার্তা শিখুন, এতে অডিশনে আপনার ইমপ্রেশন অনেক ভালো হবে। কোরিয়ান ভাষা কি করে শিখবে সেটা নিয়ে আমি আগে একটা ভিডিও বানিয়েছি, ওটাও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা এই ভিডিওটা দেখার পর ওখানে গিয়ে ওই ভিডিওটা দেখতে পারো। 2, প্রতিদিন অন্তত 2 ঘন্টা প্র্যাকটিস করুন, নিজের ভিডিও রেকর্ড করুন এবং ভুলগুলো ধরুন। 3, প্রতিটি বড় কোম্পানির ওয়েবসাইট আছে, যেমন SM টাউন, YG অডিশন, সেখানে নিয়মিত আপনার ভিডিও এবং প্রোফাইল পাঠান। কেপপ আইডল হওয়া মানে শুধু গ্ল্যামার নয়, এর পেছনে আছে বছরের পর বছর কঠোর পরিশ্রম আর একাকিত্বের সাথে লড়াই। আপনি যদি মানসিকভাবে প্রস্তুত থাকেন এবং আপনার পরিবার আপনার পাশে থাকে, তবে আজই অডিশনের প্রস্তুতি শুরু করুন। স্বপ্ন দেখুন এবং পরিশ্রম করুন, হাল ছাড়লে চলবে না। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর লাইক দিতে ভুলো না। তোমার যদি এরকম কোনো বন্ধু থেকে থাকে যারা কেপপ আইডল হতে চায়, তাদেরকে এই ভিডিওটা অবশ্যই পাঠিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।